আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবাই ভালো আছো? তো বড় মঞ্চ আসলে এক নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও হচ্ছে আমরা কিভাবে বিএমইটির জন্য আবেদন করব। তো আমি প্রথমে বলেছি বিএমইটি কিন্তু দুটো ধরন আছে, একটি হচ্ছে গিয়ে বিএমইটি, একটি হচ্ছে গিয়ে পিডিও। তো আমাদের দুইটি আবেদন দুই ধাপে করতে হয়, দুইটি কিন্তু এক নয়। তো আমরা আজকে প্রথম আবেদনটি করবো যে বিএমইটির জন্য কিভাবে আবেদন করবো। তো এখানে আমি বলেছি বিএমইটি পিডিও বলতে মানে এমনটা না যাবে আমি 3 দিন 3 দিন আবেদন করবো আর বিএমইটি পিডিও আমি বুঝতেছি না, বিষয়টা এমন না, আপনার বোঝাও লাগবে না। তো যারা আমরা আবেদন করি কিংবা যারা করবো তাদের জন্য বলতে বলে রাখছি দুই ধাপে আবেদনটি করতে হয়। একটি হচ্ছে কি প্রথমে যেটা আবেদন করবো সেটা হচ্ছে কি বিএমইটি, আর দ্বিতীয় যে আবেদনটি করবো সেটা হচ্ছে কি পিডিও। ঠিক আছে। তো সুবিধাতে আমি বলে রাখছি আমাদের আবেদন করতে মূলত জাস্ট দুটি কাগজ হলেই চলবে। একটা হচ্ছে কি আমাদের পাসপোর্টের ফটোকপি, আর একটা হচ্ছে কি আমাদের আইডি কার্ডের ফটোকপি। তো দুটি কাগজ হলে আর কোনো কিছু লাগবে না। ঠিক আছে। আর একটা বিষয় লাগবে সেটা হচ্ছে কি আমাদের একটি সিগনেচার। তো সিগনেচার যেই ব্যক্তি তার দিতে এমনটা নয়, আমরা যারা নিজে করবো তারা তো তারা দিতেই পারবো। আর যদি কোনো ক্লায়েন্ট কাস্টমার যেই হোক আর তারটা আমরা জাস্ট আইডি কার্ড অনুসারে একটা সিগনেচার দেখে দিয়ে দিলে হবে। দেওয়ালে এমন একটা অপশনাল, না দিলেও চলে। তো 3 দিনের ট্রেনিং এর জন্য আমাদের জাস্ট একটি এনআইডি কার্ড প্লাস একটি পাসপোর্টের ফটোকপি, জাস্ট দুটো ফটোকপি হলে আমরা আবেদনটা কমপ্লিট করতে পারবো। তো বেশি কথা বলে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে দেখে আসি আমরা কিভাবে বিএমইটির জন্য আবেদন করবো। তো দুই ধাপে আবেদন যেহেতু বলছি তো দুই ধাপে আমি দেবো। জাস্ট আজকে আমরা দেখবো যে কিভাবে শুধু বিএমইটি আবেদন করবো, দেন হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা দেখবো কিভাবে পিডিও এনরোলমেন্ট কার্ড প্লাস পিডিও ট্রেনিং সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করবো। তো এখানে আরো একটা বিষয় ক্লিয়ার করেছে, সেটা হচ্ছে কি অনেকে জিজ্ঞাসা করে ভাই পিডিও এনরোলমেন্ট কার্ডটা হচ্ছে কি। তো পিডিও এনরোলমেন্ট কার্ড হচ্ছে গিয়ে, সো আমরা যখন আমাদের সেন্টারে যাবো, আমাদের ইনস্টিটিউটে আমরা যখন ট্রেনিং এর জন্য যাবো তখন একটি এডমিট কার্ড চাইতে পারে। তো এডমিট কার্ড হচ্ছে কি পিডিও এনরোলমেন্ট কার্ড, এটি হচ্ছে কি আমাদের এডমিট কার্ড। ঠিক আছে। তুমি আসলে সব বিষয়ে বুঝতে পারছেন। তো আরেকটা বিষয় বলেন সেটা হচ্ছে কি আইন প্রবাসী অ্যাপস আছে, প্লাস আইন প্রবাসী.com লিখলে আপনি অনলাইন থেকে কাজ করতে পারবেন, কিংবা অ্যাপস চাইলে ফোনে ইনস্টল করে সেটার মাধ্যমে কাজ করতে পারবেন। তো আইন প্রবাসী অ্যাপসটা অনেক দীর্ঘদিন যাবত প্রায় সমস্যা ছিল, তার জন্য আমরা নতুন একটি ওয়েবসাইটের মাধ্যমে কাজ করি, সেটা হচ্ছে কি বিএমইটি এলএমএস। ঠিক আছে। তো এটার মাধ্যমে আমরা কাজ করি। তো আপনার যা যেটা ভালো সেটা দিয়ে করতে পারেন, বর্তমানে দুটোটাই ওপেন আছে। তো আমরা এখন বর্তমানে যেটা কাজ করবো সেটা হচ্ছে বিএমইটি এলএমএস। তো বেশি কথা আমি চলুন যা যাক মূল ভিডিওতে। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আর আমি ভিডিও শুরুতেই বলেছি যে আমরা বিএমইটি ট্রেনিং এ আবেদন করার জন্য আমাদের ফার্স্ট টাইম দুইটা আবেদন করতে হয়। একটি হচ্ছে গিয়ে বিএমইটি আর দ্বিতীয়টি হচ্ছে পিডিও। সো দুইটি আবেদন আমাদের একসাথে করতে হয়। তো ফার্স্ট টাইম আমাদের বিএমইটি আবেদন করতে হবে। তো বিএমইটি আবেদন করার জন্য যারা কম্পিউটার, ল্যাপটপ কিংবা অন্যান্য ওয়েবসাইট বড় স্ক্রিন বেছে নেবে তার জন্য আমি মূলত বলবো মজিলা ফায়ারফক্স ইজ দ্য বেস্ট ওয়েবসাইট। দেন হচ্ছে আরও আছে ক্রোম ব্রাউজার, বাট সবচেয়ে বেটার আমি মনে করি মজিলা ফায়ারফক্স। আর যারা ফুল স্ক্রিন ট্রাই করেন তার জন্য সাজেস্ট করবো গুগল ক্রোম ব্রাউজার। তো আমি আপাতত চলে আসছি মজিলা ফায়ারফক্সে। তো আমি মজিলা ফায়ারফক্সটা ওপেন করলাম। এখন জাস্ট আমরা সরাসরি চলে যাব আমাদের ওয়েবসাইটে। তো আমাদের ওয়েবসাইটটি আপনাদের সুবিধার্থে আমি বলেছি, প্লাস ডিসপ্লেতে লিখে দিচ্ছি। আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে impoli.eop.gov.vd। আবারও বলে দিচ্ছি impoli.gov.vd। তো আমরা জাস্ট এই ওয়েবসাইটে গিয়ে এন্টার প্রেস করলে আমার সামনে ইন্টারফেস চলে আসবে। তো আমরা যদি আমাদের কারো কাছে অ্যাকাউন্ট লগ ইন করা থাকে সেক্ষেত্রে ইন্টারফেসটি একটু ভিন্ন আসবে, সেখান থেকে লগ আউট করে নেবেন। আর যদি একবার নতুন হন সেক্ষেত্রে আমাদের ইন্টারফেস চলে আসবে। তো আমার একটা অ্যাকাউন্ট লগ ইন করেছিলাম, জাস্ট লগ আউট করে আপনাদের বোঝানোর স্বার্থে একবার নতুনভাবে ঢুকেছি। তো এরকম ইন্টারফেস আসলে এখানে লেখা আছে, যদি আপনার আগেটা লগ ইন করতেন সেক্ষেত্রে এই জায়গায় ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দিন। আর যদি নতুন আবেদন করছেন সেক্ষেত্রে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন, জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার সামনে আরো একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে যদি এই ফোন নাম্বার পাসওয়ার্ড, এটা হচ্ছে কি আবার লগ ইন করার একটি ধাপ। তো আমরা এটা করবো, আমরা যেহেতু নতুন আবেদন করবো সেক্ষেত্রে আমরা অনুগ্রহ করে এখানে ক্লিক করব। উপরে যেই অপশনটি আছে আমরা এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার সামনে ইন্টারফেস চলে আসবে। তো এটা হচ্ছে কি আমাদের জন্য নতুন আবেদন করার সিস্টেম। তো আমরা এখানে ফার্স্ট টাইম আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ইংরেজিতে লিখুন, মানে নামটা ইংরেজিতে লিখে দিন, প্লাস এনআইডি অনুযায়ী। তো এখানে যে এনআইডি আপনি ফলো করতে হবে এমনটা না, আপনি চাইলে আপনার পাসপোর্ট অনুসারে দিতে পারেন, সেম বিষয় হবে। তো আমরা জাস্ট এনআইডি কিংবা পাসপোর্ট যে কোনো একটা দেখে এই জায়গায় বসা দিবেন নামটা, আমি বসা দিচ্ছি। তো নিচে একটি ফোন নাম্বার দিবেন। আর ফোন নাম্বারটা অবশ্যই খেয়াল রাখবেন যে যখন ফোন নাম্বারটা ইউজ করবেন, যদি কোনো কাস্টমার কিংবা অন্য কোনো ক্লায়েন্টের হয়ে থাকে তখন যে সে যদি পাশে থাকে, সাথে থাকে, সেক্ষেত্রে তার ফোন নাম্বারটি ইউজ করবেন, কিংবা তার সাথে আগে যোগাযোগ করবেন বা একটা ওটিপি যাবে দিতে পারবেন কিনা। যদি পারে তাহলে তার কাছে তার নাম্বারটি ইউজ করা, যদি না পারে আপনার কাছাকাছি থাকে কিংবা আপনার একটা নাম্বার ইউজ করতে পারেন, কারণ তার সাথে একটি ওটিপি যাবে, সেটা এখানে দিতে হবে। সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট সময় পাবেন। তো আগে থেকে বলে রাখলাম অবশ্যই যদি ফোন নাম্বার কাছে থাকে, তা না হলে আপনার কাছাকাছি থাকা যে কোনো একটি ইন্ডিভিজুয়াল ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। তো এখানে আপাতত আমি আমার ফোন নাম্বারটা ইউজ করছি। তো এখানে আমাদের মাস, তারিখ এবং বছর বসানো হয়ে গেছে। বসানো হয়ে গেলে এখানে একটা ক্যাপচার আছে, ক্যাপচারটা আমাদের ফিল আপ করতে হবে। আর ক্যাপচার যদি আপনার না বোঝেন সেক্ষেত্রে এই পাশে সবুজ আইকনে একটা রিফ্রেশ অপশন আছে, জাস্ট এখানে একটা রিফ্রেশ করবেন, তাহলে ক্যাপচারটি চেঞ্জ হয়ে যাবে। তো আপনি যেটা বোঝেন সেটা বসিয়ে দিবেন। তো আমি এখানে এটা বসা দিচ্ছি। তো বসা দেওয়ার পরে এখানে যে আমি শর্তাবলী পড়েছি এবং স্বীকার করছি, জাস্ট এই লেখাটাতে একটা টিক চিহ্ন দিয়ে যাচাই করুন, একটা ক্লিক করে দিবেন। আপনি একটু মনোযোগ দিয়ে লেখাগুলো করে নেবেন। দেন হচ্ছে গিয়ে এখানে ওটিপিটা, যে ওটিপি আপনার কাছে আসবে ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। তো
তো আমি আমার কাঙ্ক্ষিত ওটিপিটি বসে জাস্ট সাবমিট বাটনে একটি ক্লিক করে দিলাম। তো গাইস আমি এগুলো একটু কম পড়ছি, কারণ হচ্ছে গিয়ে আমরা আগে পরে পড়ছি, আমাদের একটা ধারণা প্লাস অভিজ্ঞতা আছে, তার জন্য মতো এগুলো আমি পড়ছি না। আর হচ্ছে গিয়ে আপনারা যারা ফার্স্ট টাইম করবেন সবকিছু একটু পুরোপুরি ধীরে সুস্থে ভালো করে বুঝে তারপরে করবেন। প্রয়োজনে আমাদের ভিডিওগুলো পাশাপাশি চালিয়ে তারপর ট্রাই করবেন, যাতে কোনো ভুল ত্রুটি না হয়। তো এখন আমরা আমাদের সামনে এই যে আপনি যে আইডি কার্ডের নাম্বারটা দিচ্ছেন, সেই আইডি কার্ডটা তারা ভেরিফাই করে অটোমেটিক আইডি কার্ডে যা আছে সেই ছবি, শুধু সিগনেচারটা বাদে আইডি কার্ড ছবি প্লাস সম্পূর্ণ তথ্য এখানে শো করবে, ঠিক আছে। তো আপনি দেখে নেবেন সবকিছু ঠিক আছে কিনা। তো এখানে আমাদের কিছু কাজ করতে হবে, যেমন এখানে প্রথমে নাম আছে সাকিব, ইংরেজিতে শুধু নামটা ইংরেজিতে আছে, তারপর এখানে আমাদের বাংলা নামটা লিখে দিতে হবে। তো আমরা এখানে বাংলা লিখে দিচ্ছি, তো বাংলা নাম লিখেছি। তারপর হচ্ছে এখানে যে 300/80 পিক্সেল একটা সিগনেচার, 512 কেবি, সর্বোচ্চ ফাইল সাইজ 512 কেবি হতে হবে, 300/180 পিক্সেল একটা সিগনেচার। তো ফার্স্টে আমি সিগনেচার দেখা দিচ্ছি আমরা কিভাবে কনভার্ট করবো। তো এখানে আমি একটা সিগনেচার অলরেডি নিয়ে রেখেছি। তো এই সিগনেচারটা আমরা জাস্ট 300/180 পিক্সেলে কনভার্ট করে নেব। তো এখানে আমি 300/180 জাস্ট এখন সিগনেচারটা ক্রপ করে ওকে দিয়ে দিলাম। তো আমরা এখন জাস্ট সিগনেচারটা সেভ করবো। তো সেভ করার সময় আমাদের করতে হবে যে আমি কন্ট্রোল এস দেওয়ার পর আমার সামনে যে একটা অপশন আছে ইমেজ অপশনস, তো এখানে আমরা জাস্ট কোয়ালিটি একটা বিষয় ম্যাক্স, এখানে সর্বোচ্চ ম্যাক্স করা আছে। তো এখান থেকে আমরা জাস্ট লেভেল একটু কমা দিব। তো আমি এখানে 3 করে দিলাম লো, তার মানে আমাদের এমবিটাও কমে গেছে, ইমেজের কোয়ালিটিও লো হয়ে গেছে, প্লাস ওই জায়গায় কেবিটাও কমে গেছে। তো এখন আমরা জাস্ট সেভ করে দিব, তার মানে এখন ওই জায়গায় সাপোর্ট হবে। এমবি যদি বেশি হয় সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা সাপোর্ট করবে না। তো এখন আমি জাস্ট এটা বসা দিব, সিগনেচারটা এখানে বসা দিব। তো সিগনেচারে ক্লিক করার সাথে সাথে আমার সামনে যে সিগনেচার চলে আসছে, জাস্ট এটা আমরা ডাবল ক্লিক করলে বসে পড়ছে। যদি আমাদের এটা কেবি সাইজ মানে ফাইল সাইজ বেশি থাকতো, সাপোর্টেড না হতো, সেক্ষেত্রে এটা আসতো না, ঠিক আছে। তার মানে আমাদের এটা ঠিক আছে। তো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে, তো আমি চাইনি বেশি ভিডিওটা বড় করতে, তো শর্টকাটে করে দিচ্ছি। তো এখানে যা যা আছে আমি একটু ফিল আপ করেছি, আপনারা দেখে দেখে ফিল আপ করুন। যেমন নাম, পিতার নাম ইংরেজিতে হবে, মাতার নাম ইংরেজিতে হবে, এরপর হচ্ছে গিয়ে আপনার জন্মস্থান প্লাস পাসপোর্ট নাম্বার যা যা লাগে সবকিছু সুন্দর করে দিয়ে দিবেন। আর একটা বিষয় আছে সেটা হচ্ছে গিয়ে এই যে উচ্চতাটা কিন্তু এখানে ইঞ্চিতে কনভার্ট হবে না, এখানে হচ্ছে গিয়ে মিটারে কনভার্ট করতে হবে। তো মিটার টু ইঞ্চি এটা কিভাবে করবেন, আপনারা জাস্ট গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দেবেন ইঞ্চি টু মিটার, তাহলে এখানে চলে আসবে। তো ওই অনুপাতে আপনারা ওইখান থেকে জাস্ট কপি পেস্ট করে বসা দিবেন। তো আমি বেশি কথা বাড়াচ্ছি না, আমি জাস্ট ভিডিওটা শর্টকাটে ওকে করে দিচ্ছি। তো গাইস এখানে আমি পাসপোর্ট অনুযায়ী সম্পূর্ণ তথ্যগুলো দিয়ে দিয়েছি। আর একটা কথা বলেছি যে পিতার নাম ইংরেজিতে প্লাস মাতার নাম ইংরেজিতে সবগুলো ক্যাপিটাল লেটার হবে, প্লাস পাসপোর্ট অনুযায়ী পাসপোর্টে যে নাম দেওয়া আছে যেভাবে লেখা আছে সেম ওইভাবে দিবেন সবকিছু, ঠিক আছে। তো এখানে আইডি কার্ড ফলো করতে বলছে, আপনি কিন্তু আইডি কার্ড নাম্বারটা পাসপোর্টেও পেয়ে যাবেন, একটু খেয়াল রেখে ভালোভাবে কেয়ারফুলি কাজটা করবেন। তো এখানে আমার সবকিছু ফিল আপ করা হয়ে গেছে। তো এখন জাস্ট এই যে যদি সর্বশেষ পাসপোর্টের তথ্য যদি থাকে, এই যে লেখাটা আছে, তো এখানে আমরা ইয়েসে ক্লিক করব। তো ইয়েসে ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিছু অপশন চলে আসবে, যেমন পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ইস্যুজ ডেট, তারপর পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণের তারিখ, দেন হচ্ছে গিয়ে পাসপোর্টের প্লেস মানে কোন জায়গায় তৈরি হয়েছে। আর একটা বিষয় চাইতে পারে সেটা হচ্ছে কি পাসপোর্টের এক কপি ছবি, স্ক্যান কপি পিডিএফ কিংবা জেপিজি যে কোনো একটি হইলেই হবে, আপলোড করে দেওয়া যাবে। তো এগুলো একটু করে রাখবেন, কারণ এগুলো আমি এখন দেখাতে পারতেছি না, কারণ এগুলো দেখলে ইউটিউব কমিউনিটি সমস্যা হতে পারে। হচ্ছে যে উপরে যে তথ্য প্রদান করেছে তা সঠিক, জাস্ট এখানে একটা টিক মার্ক দিয়ে আমরা সংরক্ষণ করুন ও এগিয়ে যান একটা ক্লিক করে দেব। তো এগিয়ে যান বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ইন্টারফেস চলে আসবে। তো এখানে সম্পূর্ণ তথ্য আবার শো করবে, যদি কোনো ভুল ত্রুটি হতে হয় সেক্ষেত্রে যে উপরে এডিট বাটন আছে, তো এখানে আমরা ক্লিক করে এডিট করে নিতে পারি। আর যদি সব ঠিক থাকে তাহলে আমরা চলে আসবো নিচের দিকে। আর অবশ্যই এখানে সবকিছু খেয়াল রাখবেন ঠিক আছে কিনা, যদি সব ঠিক থাকে তাহলে আমরা নিচের দিকে এসে দেখবো যে পেমেন্ট করতে এগিয়ে যান। তো আমরা পেমেন্ট করতে এগিয়ে যান, জাস্ট এখানে একটা ক্লিক করবো। তো এখানে ক্লিক করার সাথে সাথে সবকিছু শো করতেছে। তো এখান থেকে জাস্ট আমরা পেমেন্ট করুন, এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার সাথে সাথে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে আপনার বিকাশ নগদ রকেট যেটা টাকাতে সেটা সিলেক্ট করবেন, জাস্ট আমি বিকাশ থেকে করবো। তো বিকাশ সিলেক্ট করে কনফার্ম করে দিলাম। তো আপনি যেই বিকাশ নাম্বারটি ইউজ করবেন সেই বিকাশ নাম্বারটি এখানে বসা দেবেন। তো আমি এখানে বিকাশ নাম্বারটি বসা দিচ্ছি। তো পেমেন্ট করা হয়ে গেছে, আমাদের কাছে নোটিফিকেশন চলে আসে যে আমাদের অ্যাকাউন্ট থেকে অলরেডি 200 টাকা কর্তন করে নিয়ে গেছে। তো এখানে আমাদের সামনে ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা ব্যাক টু ইউর প্রোফাইল এটাতে আমরা কখনই ক্লিক করবো না, ফার্স্টে আমাদের ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড, ঠিক আছে। ফার্স্টে আমরা কার্ডটা ডাউনলোড করে নেব। তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। তো অলরেডি কিন্তু আমাদের কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। তো আমাদের যে কার্ডটা ডাউনলোড হয়েছে এটাই হচ্ছে গিয়ে আমাদের বিএমইটি কার্ড, এখানে কিন্তু লেখাও আছে বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড, ঠিক আছে। তো এই কার্ডটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। তারপর আমি আবার ডাউনলোড করেছি। তো আমাদের বিএমইটি কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। তারপর আমরা আমাদের আবার ইন্টারফেস চলে আসবো, জাস্ট এখান থেকে আমরা ক্লিক করবো। সেম আমাদের কার্ডটা জাস্ট আমরা ডাউনলোড করার পর আমাদের এখন হচ্ছে গিয়ে
পিডিওর জন্য আবেদন করতে হবে, মানে পিডিও ট্রেনিং সার্টিফিকেট যে 3 দিন ট্রেনিং করবো তার জন্য আবেদন করতে হবে, ঠিক আছে। তো গাইস আজকে ভিডিওটা বড় করছি এই পর্যন্ত শেষ করলাম। তো আজকে আমরা দেখলাম কীভাবে বিএমইটি আবেদন করবো। তো পরবর্তী আরেকটা ভিডিও আসবে, সেটাতে আমরা দেখবো কীভাবে পিডিও ট্রেনিং সার্টিফিকেটের জন্য আবেদন করবো, পিডিও ট্রেনিং প্লাস পিডিও ইলুমিনেট কার্ড, ঠিক আছে। তো পিডিওর আবেদনটি হচ্ছে মূলত আমরা 3 দিন যে ট্রেনিং করতে যাবো সেটা আমাদের আবেদনটা কমপ্লিট করা হবে, ঠিক আছে। ওই আবেদন শেষ করে আমরা দেখতে পাবো কবে আবেদন করতে যাবো, কোন সেন্টারে পড়ছি, কয় তারিখে আমাদের আবেদন শেষ হবে সম্পূর্ণ পড়ছে, ওটাতে লেখা থাকবে, ওইখানে আমরা একটা অ্যাডমিট কার্ডও পেয়ে যাবো, ঠিক আছে গাইস। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।